বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় বাংলাদেশি রোগী ও পর্যটকদের বয়কটের ডাক উঠেছিল ভারতের বিভিন্ন মহল থেকে। এবার বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের হুমকি। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া মধ্যমগ্রাম পুরসভার 19তম পরিবেশ মেলার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করার কথা রয়েছে তার, আর সেই অনুষ্ঠান ঘিরেই এবার বয়কটের ডাক উঠেছে। জানা গিয়েছে, রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের উদ্যোক্তা হলেন রূপক দে নামে এক ব্যক্তি। তিনি সামাজিক মাধ্যমে মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামে একটি সংগঠনের অ্যাডমিন। রূপক দের অভিযোগ, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ তিনি সামাজিক কোনো মতেই প্রশ্রয় দিতে নারাজ পশ্চিমবঙ্গ প্রশাসন। এই প্রসঙ্গে মধ্যমগ্রাম পুরসভার পুর প্রশাসক অরবিন্দ মিত্রের দাবি, শিল্পর কোনো দেশ জাতি ধর্ম হয় না, যে কোনো হুমকি প্রতিরোধ করতে তারা প্রস্তুত। পাশাপাশি পুরসভার তরফে জানানো হয়েছে যে স্বনামধন্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান ঠিক সময় মতোই হবে। সেই অনুষ্ঠান কেউ বানচাল করতে আসলে প্রশাসন আইন অনুযায়ী তাদের মোকাবিলা করবে। দেখুন, ইস্যুটা কিছুই না, বিশেষত হচ্ছে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ আপনারা জানেন, বাংলাদেশে ভারতীয় পতাকা নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, সেটাকে আমি ভারতীয় নাগরিক হিসেবে কিছুতেই মানতে পারিনি। এবং আপনারা জানেন, মধ্যমগ্রাম পৌরসভার একটি বিরাট বড় প্রোগ্রাম হয়, সেটি পরিবেশ মেলা। তো আমরা খবর পেয়েছি আমাদের একটা কোনো সূত্রে যে পরিবেশ মেলায় বাংলাদেশের কোনো শিল্পীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেভাবে বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা করা হয়েছে, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে স্ট্রংলি প্রতিবাদ জানাই। সেই জায়গা থেকে আমি ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পৌরসভার কাছে আমি একটা পোস্টের মাধ্যমে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে আমরা একটা পোস্ট করেছি এবং অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে যেন মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় চেয়ারম্যান বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখেন। এবং আমরা মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ থেকে অ্যাপিল করব, ভবিষ্যতে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ মধ্যমগ্রাম এরিয়াতে কোনো বাংলাদেশের শিল্পী যেন প্রবেশ না করেন, এটাই আমাদের কাছে অনুরোধ। আমরা এ ব্যাপারে বলতে পারি যে একটাই জিনিস, যে মধ্যমগ্রামের লোক, বিশেষ করে আমরাও তার ভেতরে ওনাকে চাই, ভালো শিল্পী, ওনাকে আমরা চাই। সেই কারণেই ওনাকে আমরা সিলেক্ট করেছি। এবং শিল্পীর কিন্তু কোনো জাত হয় না। অনেকে এটা নিয়ে অনেক রকম জাতপাত বা অনেক বিরোধিতার কথা বলছে, কাগজপত্রে উঠছে, কিন্তু আমার মনে হয় যে এটা খুব ঠিক ভালো কাজ না, এটা ঠিক হচ্ছে না। আমাদের সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, তার ভিতরে এটা নিচ্ছে না। তা সেই কারণেই বলি যে উনি আসবেন, উনি আমাদের অতিথি, এবং উনি শুধু আমাদের অতিথি না, উনি পশ্চিমবাংলার অতিথি, এবং উনি আসবেন এবং ওনার নিরাপত্তার দায়িত্ব শুধু মধ্যমগ্রামের না, সারা পশ্চিমবাংলার লোকের। তা সেইখানে দাঁড়িয়ে আমরা চাই যে উনি আসুন, আপনারাও আসুন, যারা প্রতিবাদ করছেন তারাও আসুন, দেখে যান গানের ভেতরে কোনো রকম কিছু আছে কি না, গানের সাথে ওনার কোনো হিন্দু মুসলমান বা কিছু আছে কি না। এটা তো কিছু নেই, এটা নিয়ে বাড়াবাড়ি করার তো কোনো দরকারই নেই। আর বাংলাদেশ যে জিনিসটা করতে চাচ্ছে, আমরা যদি তার এগেনস্টে আমরা যদি তাকে বাদ দিয়ে দিই। দেখুন, রেজওয়ানা চৌধুরী বন্যা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পী, রবীন্দ্রসঙ্গীত যার অনেক শ্রোতা গুণমুগ্ধ ব্যক্তিবর্গ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে বাঙালি সম্প্রদায়। আমাদের মধ্যমগ্রাম পরিবেশ মেলায় আমাদের শিল্পীর তালিকা এখনও ফাইনাল হয়নি, কিন্তু কে বা কারা মধ্যমগ্রাম পুরসভার পরিবেশ মেলাকে কালিমালিপ্ত করবার জন্য কে কী পোস্ট করেছে আমার জানা নেই। এই পরিবেশটাকে ধ্বংস করবার জন্য কিছু প্রতিক্রিয়াশীল লোকজন আছে যারা সবসময় ভালো কাজকে নেগেটিভ
শিল্পীর তো কোনো ধর্ম হয় না, শিল্পীর আলাদা সত্তা হয়, সেই সত্তাকে আমরা কুর্নিশ জানাই, সে যে দেশেরই হোক। আর বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি গান পরিবেশন করেন, আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য আমাদের ভারতবর্ষের অন্য রাজ্যেও সমাদৃত রবীন্দ্রসঙ্গীত। আমি মনে করি যারা এইটা পোস্ট করেছেন তারা আমার মনে হয় রবীন্দ্রনাথকে আমার মনে হয় কালিমা লিপ্ত করছে। এটা আমার বলতে দ্বিধা নেই। যে বা যারা এটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, তাদের শুভবুদ্ধি উদয় হোক।